এইটা ইফতারিতে একটা বেস্ট আইটেম। আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি যাবে। নর্মালি এইটা কারো বাসায় ইফতারিতে করা হয় না। আমি আপনাকে হলফ করে বলতে পারি, আপনি যদি একবার কাউকে খাওয়ান সে আপনার কাছে রেসিপি চেয়ে পাগল হয়ে যাবে। এত মজাদার একটা রেসিপি আর এত সহজ একটা রেসিপি। এখন যেহেতু রমজান, সো আমি ইফতারি কথা বললাম, এটা সারা বছরই আপনি বানিয়ে খেতে পারবেন। এটা একটা পিঠা, চাল কুমড়া দিয়ে যে এত মজাদার একটা পিঠা বানানো যায় এটা হয়তো অনেকেই জানে না। এই পিঠাটা আমার ভীষণ পছন্দের। আমি যখনই বাড়িতে যাই, বাসায় যদি এরকম পাকা চাল কুমড়া থাকে তাহলে আমি আম্মাকে এই পিঠাটা বানাতে বলি। মূলত আম্মার কাছ থেকে আমার এই রেসিপিটা শেখা। এর জন্য আপনার পাকা একটা চাল কুমড়া লাগবে, এরকম পাকা চাল কুমড়া। চাল কুমড়াটাকে আপনারা গ্রেট করে নেবেন, আর চাইলে নারিকেল কোড়ানি দিয়ে কুড়িয়েও নিতে পারেন, আবার চাইলে আপনি মিহি কুচি করে কেটেও নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব হয়তো নারিকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে নেবেন, না হয় এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এতে করে চাল কুমড়াটা অনেক বেশি সুন্দর হয়। তারপর হাত দিয়ে চেপে চেপে একটা সুতি কাপড়ে আমি চাল কুমড়াগুলোকে নিয়ে নিব। তারপর এটা বেঁধে একটা শিল দিয়ে এটার উপর ভাত দিয়ে আমি রেখে দেবো সারা রাত। আর রাতে রেখে দেওয়ার পর দেখেন সব পানি কিন্তু ঝরে গিয়েছে। এখন দেখেন চাল কুমড়াটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমি যতটুকু চাল কুমড়া নিয়েছি তার অর্ধেকের একটু বেশি নারকেল কোড়ানো দিয়েছি। তারপরে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তবে এই পিঠাটি একটু মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। পিঠাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এই সব কিছু এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। আর দিয়ে দেবো ময়দা। ময়দাটা খুবই অল্প দিবেন, শুধু বাইন্ডিংয়ের কাজ করবে এটা। সব কিছু মাখাতে মাখাতে দেখবেন চিনির থেকে একটু পানি ছেড়েছে আর সুন্দর একটা সফট ডো হয়েছে। এই যে দেখেন হাতের মধ্যে নিলে একটা বড়া আকারে শেপ দেওয়া যাচ্ছে। এই পিঠাটা মূলত ছোট ছোট বড়া আকারে ভাজা হয়, যা আপনারা ভিডিও শুরুতে দেখেই বুঝে ফেলেছেন। আর পিঠাটা দেখেন কত সহজ, শুধু চাল কুমড়া, নারকেল কুড়ো আর সামান্য অল্প ময়দা, ব্যাস এতটুকুই, আর সঙ্গে চিনি। এই পিঠাটা এত মজা হয়। আর পিঠাটা ভাজতে হলে আপনাকে একদম অল্প আঁচে ভাজতে হবে। তেলটা খুব বেশি গরম করে এটা ভাজা যাবে না। আপনি যদি খুব বেশি গরম তেলে বড়াগুলো ছেড়ে দেন তাহলে বড়াগুলো উপরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে এত পারফেক্টলি হবে না। পারফেক্টভাবে ভাজার জন্য আপনি তেলটাকে হালকা গরম থাকা অবস্থায় বড়াগুলো দেওয়া শুরু করবেন। আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম হিটে রাখবেন, রেখে বড়াগুলোকে সুন্দর করে ভেজে তুলবেন। এই বড়াগুলো উপরে দিয়ে হবে ক্রিস্পি আর ভিতরে হবে সফট। এত মজার একটা পিঠা আপনি চাইলে ইফতারি আইটেমে রাখতে পারেন। আমি বলবো এটা বেস্ট একটা ইফতারি আইটেম হবে। আপনি যাকেই খাওয়াবেন সেই পাগল হয়ে যাবে। আপনার কাছে রেসিপি চাইতে চাইতে আপনাকেই পাগল বানিয়ে দিবে। এত মজার একটা পিঠা, আমার কাছে ভীষণ পছন্দের এই পিঠাটা। আমি বাসায় গেলেই আম্মাকে এই পিঠা বানাতে বলি। এই যে দেখেন আমি বড়াগুলো কিভাবে ভেজে তুলেছি। বড়াগুলো কিন্তু পুরে লাল হয়ে যায়নি, সুন্দর একটা কালার এসেছে এবং ক্রিস্পিও হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, খেয়ে দেখায় আপনাদের। ভিতরে সফট, উপরে ক্রাঞ্চি। খাওয়ার শব্দ দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কতটা মজা হয়। আর ভয়েস দিতে যেয়ে আমার মুখেই পানি চলে আসছে, মনে হচ্ছিল যে এখন একবার যে খেয়ে আসি। কিন্তু যখন আসলে ভিডিও এডিট করি তখন তো আর এই পিঠাগুলো থাকে না, শেষ হয়ে যায়। এটা বানানোর পরপরই আমার বাসায় শেষ হয়ে যায়। আর আমি যাকেই খাইয়েছি সেই অনেক বেশি পছন্দ করেছে পিঠাগুলো। কেউ তো ধরতেই পারে না এটা আপনি চাল কুমড়া দিয়ে বানিয়েছেন। চাল কুমড়া দিয়ে যে এত মজাদার পিঠা বানানো যায়, আপনি যদি ট্রাই না করে থাকেন বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর এবার ইফতারিতে এটা একটা বেস্ট আইটেম হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।